নমস্কার, আমি কামাল হোসেন। যারা সামনে পরীক্ষা দিচ্ছেন, প্রধানত প্রাইমারি টেট পরীক্ষা 24 তারিখে দেবেন তাদের জন্য, অথবা আর যারা চাকরির পরীক্ষা দিতে চলেছেন সামনে পিএসসি, সবার জন্যে আজকের একটি মোটিভেশনাল ক্লাস বা মোটিভেশনাল কিছু কথা। যে আমরা যদি আমাদের সাকসেসের পিছনে না ছুটে যদি ভ্যালুয়ের পিছনে ছুটে যাই, তাহলে কিন্তু চাকরি পাওয়াটা খুব সহজ হয়ে যাবে। এটা অনেকে ভাবছেন কি করে হলো, কি করে হয়, সাকসেসের পিছনে না ছুটলে চাকরিটা পাবো কি করে। হ্যাঁ, এটাই কথা, সাকসেসের পিছনে না ছুটে ভ্যালু এর পিছনে ছুটতে হবে। ভ্যালু মানে মূল্যবান, নিজেকে মূল্যবান করতে পারলেই সফলতা কিন্তু চলে আসবে। আর নিজেকে মূল্যহীন করলে অসফলতা আমাদেরকে আষ্টে পিষ্টে একেবারে পুরো ম্লান করে দেবে আমাদের ভবিষ্যৎটাকে। এইবারে যদি বলা হয় তাহলে যে ভ্যালুয়ের পিছনে কিভাবে ছুটবো, নিজেকে মূল্যবান কিভাবে করব। দেখুন, সারা দিনের মধ্যে দুপুরবেলা সারা ভারতবর্ষের ধনী গরিব মধ্যবিত্ত সবাই কিন্তু কার পিছনে ছোটে? খাবারের পিছনে, ভাত, ফুড। তাহলে আপনি মূল্যবান হবেন ঠিক ফুডের মতো। ফুড ছাড়া যেমন ধনী গরিব কোনো মানুষ বাঁচতে পারে না, ঠিক আপনি নিজেকে ওরকম মূল্যবান তৈরি করবেন। আবার কি দেখবেন, যত ধনী মধ্যবিত্ত গরিব সবাইকে বলছি, যাদের গাড়ি আছে তারা কিন্তু কি করে, তারা একটা নির্দিষ্ট সময় তারা নিজেকে তারা কি একটা ভ্যালুয়েবল জায়গায় যায়, সেটা কি পেট্রোল পাম্পে যায়। তাহলে পেট্রোল পাম্পে কিন্তু সবাইকে যেতেই হবে। এরকমভাবে যদি আমরা বলি ওয়াটার, আপনি নিজেকে ঠিক ওয়াটারের মতো ভ্যালুয়েবল করুন, মূল্যবান করুন। তাহলে কি হবে, সারা দিনে সমস্ত ধর্ম বর্ণ সবাই, ধনী দরিদ্র সবাই, কম শিক্ষিত আধা শিক্ষিত বেশি শিক্ষিত সবাইকে কিন্তু জল খেতেই হবে। তাহলে এই যে অল সাকসেসফুল পিপল যারা আছে, তারা অল সাকসেসফুল পিপলরা তারা কিন্তু তারা কিন্তু ভ্যালুয়ের জন্য কিন্তু সাকসেসফুল হয়েছে। পৃথিবীতে যত সাকসেসফুল পার্সন হয়েছে আছেন দেখবেন, তারা নিজেদেরকে খুব ভ্যালুয়েবল তৈরি করেছে, মূল্যবান ছেলে মেয়ে তৈরি করেছে। তাই সামনে যে কোনো পরীক্ষা, টেট হোক যাই হোক, সেটা মেরিটের থেকে বেশি মূল্য দিতে হবে ম্যাচুরিটির উপরে। কারণ আমাদের মেরিট ছোটবেলা থেকে আছে, কিন্তু ম্যাচুরিটি ছিল না। আজকের আমাদের অনেকের ম্যাচুরিটি হয়েছে, তাই আমরা চাই কি করতে হবে কি করতে হবে না, আমাদের একটি চাকরি পেতে হবে। তাহলে মেরিট যদি 20% বা 30% আমরা ব্যবহার করি, আমাদের ম্যাচুরিটিটা ব্যবহার করতে হবে কিন্তু 100%। অর্থাৎ ম্যাচুরিটি মানে কি, বুঝতে যদি নিজেকে যদি বুঝতে শেখো, এটাকে বলে ম্যাচুরিটি। নিজের বংশকে, নিজের ফ্যামিলিকে যদি বুঝতে শেখো, তাহলে কিন্তু পাস একেবারে নিশ্চিত। এবং এই সঙ্গে সঙ্গে একটা বলছি, সামনে যে প্রাইমারি টেট 24 তারিখে বা পিএসসি পরীক্ষা বা ফুড পরীক্ষা, সেজন্য বললাম একটা চেঞ্জ করো নিজেকে। কেন চেঞ্জ করবে? দেখো, তুমি যে অবস্থার মধ্যে আছো সেই অবস্থা থেকে নিজেকে একটু পরিবর্তন করো দেখি। পরিবর্তন করলে কি হবে, তাহলে তুমি কিন্তু সেরা হয়ে যাবে। কিরকম পরিবর্তন? দেখবে অনেককে যারা আইএএস আইপিএস হয়েছে তারা কিন্তু এমবিবিএস পাস, ভালো ডক্টর, কেউ কিন্তু ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ার। আমরা দিল্লির প্রধানমন্ত্রীর, মুখ্যমন্ত্রীর কথা সবাই জানি, কেজরিওয়াল, অরবিন্দ কেজরিওয়াল মাননীয়, তিনি কিন্তু বিয়ে ছিলেন, তারপরে তিনি কিন্তু একটা ভ্যালুয়েবল পার্সন হয়ে গেছেন। তারপরে তিনি আইএএস পরীক্ষা দিয়েছিলেন, এখন তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন। অর্থাৎ নিজেকে পরিবর্তন করতে, চেঞ্জ করতে হবে। আমি এটা এই করছি না, মাঝে মাঝে নিজেকে চেঞ্জ করো, নিজের পড়া চেঞ্জ করো, নিজের মানসিকতা চেঞ্জ করো, নিজের পরিবেশ চেঞ্জ করো, তাহলে তুমি দেখবে একটা জায়গা থেকে পুরোপুরিভাবে আরেকটা জায়গায় চলে গেছো। আজকের এই পর্যন্ত, নমস্কার। প্রাইমারি টেট পরীক্ষা সবাই ভালো দিন, সেরা থাকুন।